আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া বলেন, যখন সময় এই পৃথিবীর জমিনে আল্লাহ বলনেওয়ালা থাকবে না, এই পৃথিবীটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন রাখবেন না। আমার নবীজি বলেন, এমন একটা সময় আসবে মানুষগুলো আল্লাহকে আল্লাহর নাম বাদ দিয়ে, আল্লাহর গোলামি বাদ দিয়া মন চায় জিন্দেগি যখন সময় শুরু করে দিবে, আমার আল্লাহ রব্বুল আলামিন দুইটা সময় মানুষের তওবা কবুল করবেন না। ওয়াজাআত সাকারাতুল মাউতিল হক। আমার আল্লাহ, একবার ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও হাতটারে উঠে ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও ডাক দাও না, বলো না আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যখন সময় এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ বলনেওয়ালা থাকবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায়া দেয়, তখন সময় এই দুনিয়ার জমিনে কেউ থাকবে না, সব কিছু ধ্বংস করে দিবেন। আমার নবীজি বলেন, দুইটা সময় মানুষের তওবা কবুল করা হয় না। ওয়াজাআত সাকারাতুল মাউতিল হক। যখন সময় বন্ধু সাকরাতের মুহূর্ত শুরু হয়ে যাবে, ওই সময় আর কোনো বান্দার তওবা কবুল করা হবে না। আরেকটা সময় আমার আল্লাহ আর কারো তওবা কবুল করবে না, যখন সময় পশ্চিম আকাশে আমার আল্লাহ সূর্য উদিত করে দিবে, পূর্ব আকাশে সূর্য অস্তমিত করে দিবে, তখন সময় আর কোনো মানুষের তওবা কবুল করা হবে না, হবে না। এছাড়া প্রত্যেকটা সময় আমার আল্লাহ বান্দারে, আমার আল্লাহ ডাক দেয়, আসো কি কোনো গুনাহগার বান্দা, আমি আল্লাহ পাকের কাছে চাইলো, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। কিন্তু ওই সময় বান্দাগুলোর হুঁশ ফিরে আসবে। আমার আল্লাহ এমন একটা সময় কিয়ামতের পূর্ব মুহূর্তে আমার আল্লাহ পশ্চিম আকাশে সূর্য উদিত করে দিবে, ওই সময় আর কোনো মানুষের তওবা কবুল করা হবে না। নবীজির হাদিস, সহিহ হাদিস, আল্লাহর নবীজি বলেন, মাটির খনিজ সম্পদগুলো আমার আল্লাহ জমিনের উপরে বাহির করে দিবে। যেই সম্পদের জন্য ভাই ভাইকে হত্যা করে ফেলতো আমার আল্লাহ, সকল সম্পত্তিগুলো মানুষদের কাছে আমার আল্লাহ বাহির করে দিবে। সকলের কাছে সম্পদ থাকার কারণে সম্পদের দাম থাকবে না, থাকবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন এমন একটা সময় আমার আল্লাহ উপনীত করে দিবে মানুষগুলোর সামনে, যখন সময় সুদখোর, ঘুষখোর, অন্যায়বাজ, জুলুমবাজ, টেন্ডারবাজ, মদখোর, জিনাখোর দিয়া দেশটা ভরে যাবে, তখন সময় আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যখন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবী ধ্বংস করে দিবেন। পাঁচটা জিনিস আমার আল্লাহ রব্বুল আলামিন কাউকে জানায়া দেন নাই। কোন মেয়েটার ঘরে ছেলে হবে না মেয়ে হবে, কখনো কোনদিন বিবাহ দেওয়ার সময় মা বাবা বইলা দিতে পারবে না। কোন জায়গার ভিতরে কোন দিন বৃষ্টি হবে পৃথিবীর কোনো মানুষ বলে দিতে পারবে না। কোন জায়গার ভিতরে কোন দিন ভূমিকম্প হবে পৃথিবীর কোনো মানুষ বলে দিতে পারবে না। কোন মানুষটার কোন দিন মরণ হবে এ বন্ধু, এই তারিখটাও পৃথিবীর কারো কাছে জানা নাই, জানা নাই। এ বন্ধু, কোন দিন এই পৃথিবীর সমাপ্তি ঘটে যাবে, এই পৃথিবীর আমার আল্লাহ শেষ করে দিবে, এই পৃথিবীর কিয়ামত কোন দিন হবে আমার আল্লাহ তাও কারোকে জানায়া দেন নাই। এই পাঁচটা ব্যতীত আমার আল্লাহ সবগুলো আমার নবীর মাধ্যমে জানায়া দিয়েছেন। এই পাঁচটা জিনিস আমার আল্লাহ আমার নবীকেও জানায়া দেন নাই। এ মুসলমান যুবক ভাই বাবাজিরা, মরতে হবে এটা যেমন বিশ্বাস করো, কিয়ামত হবে, কিয়ামতের দিনের উপর বিশ্বাস করি কারা কারা, ওই কিয়ামতের হাসরের ময়দানে দাঁড়াতে হবে। এই জন্য আল্লাহ যেন আরশের ছায়ার নিচে স্থান করে দেয়। একবার হাতটারে উঠে ডাক দাও না, বলো না আল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন কেন? আমরা আল্লাহর গোলামি আর দাসত্বতা করার জন্য। কিন্তু আমরা আল্লাহ পাকের গোলামি আর দাসত্বতার ভিতরে নাই, আমরা আছি পরনিন্দা নিয়ে ব্যস্ত। আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে মানুষগুলাকে আমার আল্লাহ পাঠাইলেন বড় আশা নিয়া, বড় ভালোবাসা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনটাকে আমার আল্লাহ বানাইয়া
আমার আল্লাহ আসমান বানায়া একবারের জন্য আমার আল্লাহ বলেন নাই হে আসমান আমি আল্লাহ তোরে আমার গোলামির জন্য বানাইলাম। আমার আল্লাহ এই জমিন বানাইয়া এই জমিনটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন একবারের জন্য বলেন নাই হে জমিন তোরে আমার গোলামির জন্য বানাইলাম। আমার আল্লাহ আকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানাইয়া আমার আল্লাহ একবারের জন্য বলেন নাই আমি আল্লাহ চন্দ্র সূর্য তোমাদেরকে বানাইলাম আমার গোলামির জন্য। আমার আল্লাহ ফেরেশতা বানাইয়া আমার আল্লাহ একবারের জন্য বলেন নাই হে ফেরেশতারা আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমার গোলামি করার জন্য। আমার আল্লাহ ফেরেশতা বানাইয়া এই কথা বলেন নাই, কিন্তু আমার আল্লাহ মানুষ আর জিনগুলো বানাইয়া আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আর জিনগুলো বানাইয়া আমার আল্লাহ বলেন হে মানুষ আর জিনেরা আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমার গোলামি করার জন্য, কিন্তু মানুষগুলি আল্লাহর গোলামি করে না, মন চায় জিন্দেগি চালায়। আমার আল্লাহ বলেন আমি আল্লাহর গোলামি করো। বান্দাগুলো সুদ খায়। আপনাদের এলাকায় সুদ কুরাছেন ঘুষ করতো মনে হয় নাই? এই সুদের কথা বলি দিকে আমার চাকরি থাকে। এখন সুদের কথা আল্লাহ বলেছেন হারাম, আমি কি তা হালাল করিতাম না? তা আল্লাহ জানে। সুদখোর আমাদের সমাজের ভিতরে এমন বাড়ছে, এখন মহিলারাও সুদ খায়। আর একটু জোরে কোন ঠিক কিনা? আমরা এলাকার ভিতরে এক মহিলা বেডির জামাই মরছে, বেডির জামাইয়ের 1.5 লাখ টাকা বলে আসলো। এই 1.5 লাখ টাকা বেডিটা লাগাইতে লাগাইতে এখন 3 লাখ টাকার মালিক হচ্ছে বেডি। এখন এই বেডি যে এক হুজুরে যে জিজ্ঞেস করতেছে হুজুর আমার তো জামাই নাই, আমি কাজ করার মতো কোনো জায়গাও খুঁজে হয় না, এর লাগে হুজুর আমার জামাইয়ের 1.5 লাখ টাকা তুই গেছলা, এটা লাইরা সেটা চলি দেখি আছে না? না লাইরা সেটা বলেছে। এদের আল্লাহর উপরে বিশ্বাস নাই, আল্লাহ যে খাওয়াইতে পারে এটা বিশ্বাস নাই। আমার আব্বা যখন মারা যান, জায়গা জমি কিছু তুরাতারি আসলো, আমার গোড় দিয়া বৃষ্টি এলে পানি। আল্লাহরে কইলাম আল্লাহ আমি লেখাপড়া করতাম সলিতাতুল্লাহ মাদ্রাসায়, বড় হুজুরের কাছে আসলাম, আয়সা বললাম হুজুর আমার এই অবস্থা, আমি এখন কিটা করতাম, পড়া তো আমার পক্ষে সম্ভব না। হুজুরে কো তুমি তো ওয়াজ করতে পারো ভালো, তো তোমার মুখ কান দিয়ে একটা মসজিদ ইমামতি দেলাই। আমি কই হুজুর আলহামদুলিল্লাহ দেলাই। তা আমি মনে করছি ইমামতি তো করা যাইতেছি, বেতন তো মনে হয় অনেক বেশি হইব, তো মোটামুটি চলন দেব। ও মা বেতন হইল 1100 টাকা। আমি গিয়েও পড়ছি বিপদ, জুম্মা পড়াই। এখন হেরা কয় হুজুর আমরা 1100 দিতাম, আমরা আরো 200 টাকা বাড়াই এখন 1300 টাকা দিব, আমরা খুব গরিব মানুষ। আমি করতে যাক 1300 টাকা দিয়ে আমি জোহরের রক্ত নামাজ পড়াইতে পারতাম না, কয় অসুবিধা নেই। 15 থেকে 20 দিন গেছে চাকরি করতেছি, আমার মুখে দিয়ে প্রথম থেকে খালি সুদের কথা একা জানে, ফেস লাগে। উনি কেন কোয়া আরম্ভ করছি, এখন হ্যাঁ আস্তে আস্তে আমার বিরুদ্ধে লাগছে। এখন পরে আমি হুজুরে বললাম হুজুর আমার পক্ষে চাকরি করা সম্ভব না, হুজুরে কথা এখান থেকে আইও। আমাকে আইতাম যে আমি চলতাম কেমন, তো হুজুরে কথা এক কাজ করো, চলতা তোলাম মসজিদের প্রতি জুম্মায় খতিব তুমি। আমি সকল হুজুরে হলতে লাগে আমি ওয়াজ করতাম কিতা আর জুম্মাই করে তুমি কিতা, আল্লাহ দিব নি। 1.5 বছর এখানে খতিবগিরি নমাজ পড়াইছি। মসজিদের মধ্যে প্রতি শুক্রবারে টেহা উঠে 300-400 টাকা টেহাটা লইয়া যায়, হুজুর এই টেহা উঠছে, হুজুর কইতেন তুমি নেও কি, এই কইরা কইরা চললাম 1.5 বছর। এখন হলো যাইতাম হলো নূরে মদিনা ফরাত, হিগানো গেছি আর এক বিপদ, হিগানো গিয়া এখন 2000 টাকা ফিস লাগে, আমার তো 1 টাকা নাই।
আমি কে কইলাম হুজুর টাকা নাই। আব্বার পরিচয় দিলাম, কইলাম মাওলানা নাসিরউদ্দিন আজাদির ছেলে আমি। কষ্ট টাকা লাগতো না, তোমার আব্বা মারা গেছেন, তোমার আব্বার জানাজাত আমরা গেছি, যাও বা এইখানে গিয়া প্রাইভেট টিভেট পড়াইয়া চললাম। একটা বারও কোনো মানুষের কাছে চাইলাম না। লেখাপড়া করতে করতে গেলাম বড়ুনা। আল্লাহ তাআলা আমার চাচা আমার উপরে ছায়া দান করলেন। আল্লাহ এই চাচার মাধ্যমে আরো 1 বছর বললাম, লেখাপড়া শেষ করে নরসিংদীতে চাকরি নিলাম। এখন কিছু কিছু ওয়াজ করি, ওমা হঠাৎ করে দেখি মানছে আমারে চিনে, ওয়াজের দাওয়াত দেয়। 1-1.5 বছর ওয়াজ করার পরই আল্লাহ গাড়ির মালিক বানাইলেছে। তুমি আল্লাহর কাছে চাও না, তুমি মনে করো যে তুমি বড় ওলি হয়ে বইয়া থাকছো। আরেক বেটা আরে আমার কিছু দোষ হইল মানুষের কাছে, আমি চলাফেরা করি আইয়া বাহুবা আয়া সব আলেম ওলামায়ে কেরামদের সাথে চলাফেরা, এরা কেউ কেউ আছে এরা সহ্য না, আমি এ বেটার সাথে চলতে পারি না, এ বেটা এনো যায়। বিপদ আছে না না? তা আল্লাহ তাআলা আমাকে যদি সুদ ছাড়া আল্লাহ আমার গাড়ি বাড়ির মালিক বানাইতে পারলো, আপনারে কি আল্লাহ পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আমার চাইতে বড় বড় আলেমের অভাব নাই, আমি একজন ছোট মানুষ। আমি কোনোদিন দাবিও করি না যে আমি বালা একজন ছাত্র আসলাম, আমি পুরা বাংলাদেশে 1 নম্বর ছাত্র, এগুলো কিছু বলি না। কারণ বাহুবল তো আমার ওয়াজ নাই। বাহুবলের মানুষ যেহেতু আমারে লই এটা মন্তব্য করে, বাহুবলে যেখানেও বেদনা এখানেও বিষ ঢালন লাগবে, দূরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই আমার হ, আমি আল্লাহ তোর হয়ে যাব, তুই টেনশন করার দরকার নেই। তোর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ কোথা থেকে করব, তোর টেনশন করার কোনো দরকার নেই। আল্লাহু আকবার। তুমি তো মনে করো যে আমার রিজিক বুঝে বেড়াই না, না, তোমার রিজিক নেওয়ার লাগে এখানে আল্লাহ আমারে ভাড়াইছে না। আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা আমার জন্মের 50,000 বছর আগেই আল্লাহ রিজিকের ব্যবস্থা করে রাখছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ এই দুনিয়াতে পাঠাইলেন কি গাঞ্জা খাওয়ার জন্য? আমার যুবক কানে কানে কইল, হুজুর গাঞ্জা আর মদের বিরুদ্ধে একটু কইয়ান। আছে তো একটু ফারের কান্দাত গাহিন গাঞ্জা টানে নাইলে মদ টানে, ই জাতের বাটফার কিছু হুলাবান আছে না নাই? আছে না নাই? গাঞ্জা যে টান দেয়, গাঞ্জার মধ্যে যে একটা গন্ধ করে, এটা কইয়া লাভ নেই। আমি গেছিলাম একবার মাজার, এই কিতা মিরপুর চন্দ্রচুরি মাজার, কয়েকদিন আগে এদিক দিয়া যাইতেছে, কই একটু দেখা যায় মাজারটা। আমার জীবনে এত বড় হয়েছি চন্দ্রচুরি মাজারটা গেছি না, না গেলে যাও গেছি কেন, জিয়ারত তুরত করছি, যাইয়া দেখি সাইডে দিয়ে খালি সিগারেটের ফাঁসা। একটু হিদারও গেছি গিয়া দেখি একটু বাস বুস ফালায়, এখানেও যাইয়া দেখি খালি গন্ধ আর গন্ধ, আর 2-3টা মিল্লা টানতাছে। নাউজুবিল্লাহ, জোরে বলতেন না? গাঞ্জা খাওয়া কি তা হালাল না হারাম? মদ খাওয়া তো মনে হয় যাই। আমরার এলাকার ভিতরে লেনটা হইয়া বেটা বইতাছে, বেটাও এখন ফিসা বেটেন যায় হের কাছে গিয়া মুড়িদ আর খাট দিয়া দেয় ভিডে। খাটের বাড়ি খাইবার লাগে হিনো যাইতে পারে, কিন্তু আল্লাহ ওয়ালাদের সহবতে যাইতে রাজি না, বরুণা যাইতে রাজি না, গহরপুর যাইতে রাজি না, ইখানো যাইতো না, যাইবই না খাটের বাড়ি খাইতে। মাঝে মাঝে দেয় বেটা পাগল, বেটা বেটা কিতা বুঝে, বেটা মারেও মাঝে মাঝে খাট দিয়া বাদাম দিয়া একবার মাথা 2 টুকরো খা গেল খাটের বাড়ি। আর খাবার রে ফসাইয়া এমন দুর্গন্ধ ঘরের ভিতরে করছে যা এটা বললেও লজ্জা, কারণ আমাদের দেশেরই তো। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বলে আমরা বালানা, এর লাগে তাহির হিসাবে করছিল, আমি তো বালানা, বালা লইয়া তাই যাও তোমরা এই বেড়া থাকো। হুজুর এখন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কি আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন? আল্লাহ আমাদেরকে কেন পাঠাইলেন? আল্লাহর গোলামি করার জন্য, মদ খাওয়ার জন্য, অন্যায় করার জন্য, সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পাঠান নাই।
আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, কিন্তু আমরা আল্লাহর গোলামি বাদ দিয়া সুদ খাওয়া, মদ খাওয়া, জিনা করা, অন্যায় করা, জুলুম করা, নির্যাতন করা, সবল হইয়া দুর্বলের উপরে জুলুম করা, এটা যেন আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে দল যায় মক্কা হে ওই বলে বাক্কা। আমরা আগে মনে করছিলাম হেরা বালা, এখন দেখি এরার চাইতে এরা আরো খারাপ। আসলে আমরা কপালে শান্তি নেই। ওই যে বলছেন আমাদের কপালে বুঝি শান্তি নাই, ঠিক কিনা? আমাদের কপালে কোনো শান্তি নেই। সুদ খাইয়া কিছু টাকার মালিক হচ্ছে, আরেকটু কিছু হইলে বাদ দিলেন, আরেকটু হইয়া কয় আরেকটু। কিয়ামত পর্যন্ত মানুষের চাহিদার শেষ হবে না। আল্লাহ বলেন এই পৃথিবীতে যখন জুলুম শুরু হয়ে যাবে আমি আল্লাহ দুনিয়া রাখবো না। আল্লাহ নবীর হাদিস, নবীজি বলেন এই দুনিয়ায় যখন আল্লাহ বলেন ওয়ালা থাকবে না, আল্লাহ এই দুনিয়া রাখবে। আল্লাহ আমাদের আগে এই পৃথিবীতে জিন জাতিদেরকে আল্লাহ পাঠাইলেন কেন? আল্লাহর গোলামি করার জন্য। এই জিন জাতি আল্লাহর গোলামি বাদ দিয়া মন চায় জিন্দেগি শুরু করছে। আল্লাহ তাআলা বলেন যেই জিন জাতি আমার গোলামি করে না আমি আল্লাহ তাদেরকে রাখবো না। আল্লাহ নবীজি বলেন ওই জাতির উপরে আল্লাহ গজব নাজিল করে যেই জাতি আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে কলম চালায়। মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতি পাঠাবার পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিদেরকে এই দুনিয়ার জমিনে পাঠাইলেন। এই জিন জাতিগুলো আমার আল্লাহর বিরোধিতা শুরু করে দিল, আল্লাহর নাফরমানি শুরু করে দিল। মন চায় জিন্দেগি যখন সময় শুরু করে দিল, আমার মালিকের কুদরতি অন্তরে ব্যথা আঘাত লেগে গিয়েছে। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীজি বলেন ততদিন পর্যন্ত এই দুনিয়া ধ্বংস হবে না যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে আল্লাহ বলনেওয়ালা থাকবে। আল্লাহ বলনেওয়ালা যখন সময় এই দুনিয়ায় থাকবে না, মানে হলো আল্লাহর প্রতি ঈমানওয়ালা যখন দুনিয়ায় থাকবে না, আমার আল্লাহ এই দুনিয়া রাখবেন না। আমার আল্লাহর পার্লামেন্টে আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিলেন, আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে জিন রাখবেন না, জিনগুলোরে আমার আল্লাহ ধ্বংস করে দিবেন। এই জিনগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়োগ করে ফেললেন। আমার আল্লাহ ওই ফেরেশতাদের হাতের মধ্যে আচানক একটা লাঠি দিয়া দিলেন। ওই লাঠিটারে লইয়া ফেরেশতারা বন্ধু মাটির জমিনে আইসা এই জিনদেরকে যেখানেই পায় মাথার মধ্যে একটা বাড়ি দেয়। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন এই জিনদের মাথার মধ্যে বন্ধু বাড়িটা দিতে দেরি হয়, এই জিনগুলো মরতে দেরি হয় না, এক এক করে সমস্ত জিন শেষ করে দিবে। কিন্তু বন্ধু এমন একটা সময় আসলো জিনদের মাথায় বাড়ি দিবার চায় ফেরেশতারা, লাঠি নিচের দিক দিয়া নামে না। ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ, একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আবারও হাতটারে উঠে ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও ডাক দাও না, বলো না আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন এ ফেরেশতারা এই জিনগুলোকে তোমরা মারো না, কারণ কি? ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ এই জিনদের জবানের ভিতরে আপনি মালিকের নাম, এই জিনদের অন্তরের ভিতরে আপনি মালিকের নাম, এই জিনদেরকে মারবো এত বড় শক্তি সাহস আমাদের নাই। আমার আল্লাহর কুদরত বোঝা বড় বিষমদায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে জিনদেরকে আমার আল্লাহ বাঁচায় রাখবেন, এটা আমার আল্লাহর পার্লামেন্টে আবার সিদ্ধান্ত হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন এ ফেরেশতার দল, এই জিনদেরকে
জিজ্ঞেস করা এরা বাঁচতে চায় না মরতে চায়। এই কথা যখন সময় জিনদেরকে বলা হয়, এই জিনগুলো ডাক দিয়া কয় আল্লাহ অবশ্যই আমরা বাঁচবার চাই, মরতে চাই না। এই জমিনের ভিতরে থেকে আপনার মালিকের গোলামি করবার চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে জিন জাতি এই দুনিয়ার জমিনে থাকতে পারবা, আর আগের মতো করে থাকতে পারবা না। এই দুনিয়ার জমিনে থাকতে গেলে শর্ত নিয়ে থাকতে হবে। এই দুনিয়ার জমিনে থাকতে গেলে স্বাধীনতা পাইবা না, স্বাধীনতা নাই। আল্লাহ বলেন জিন্দা বাঁচতে পারবা, শর্ত হলো স্বাধীনতা পাবে না। আল্লাহরে কয় আল্লাহ স্বাধীনতা থাকলে থাক, না থাকলে নাই। এর হলো আমাদেরকে বাঁচান। যেমন রোহিঙ্গারা স্বাধীনতা আছে আমাদের দেশে তাদের, এরপরে তারা ভাগ্যে আমাদের দেশে আসছে কেন? বাঁচতে চায়। কেউ মরতে চায়নি, বুড়া ওইতে ওইতে আর হয় না, এরপরে মরব। আল্লাহ রাব্বুল আলামিন কয় শর্ত আরো আছে। আর কি আল্লাহ শর্ত? বলে এই দুনিয়া থাকতে পারবা আকারবিহীন, এক আকারে থাকতে পারবা না। দেখবেন কুকুর মাঝে মাঝে জিন কুকুর, বিড়াল, কুকুর, সাপ হয়। এই জন্য আল্লাহ নবী বলেন রাত্রেবেলা যদি কোনো সাপ দেখো তাহলে বলবা তুই জিন না মানুষ। জিন হইলে দেখবি, সাপ হইলে তাক মাইরে হিডিয়া মাইরে রাত্রে। দিনের বেলা আবার সাপ মারা, ঠিক আছে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন এ জিন জাতিগুলো শুনে নাও, শুনে নাও। এই দুনিয়ার জমিনে থাকতে পারবা, আরো শর্ত আছে। এই দুনিয়ার জমিনে থাকতে গেলে থাকতে হবে সাগরের তলদেশে, নয়তো থাকতে হবে গুহার ভিতরে। ফেরেশতারা এই কথা বলার পর এই জিনগুলো ডাক দিয়া কয় আল্লাহ সাগরের তলদেশে থাকতে হয় থাকবো, যদি স্বাধীনতা হরণ করে নিয়ে যান এরপরও মালিক আমাদেরকে মাইরেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ঠিক আছে, কোনদিন আকার ধারণ করে এক আকারে থাকতে পারবা না, নিরাকার হয়ে থাকতে হবে। এই জিনগুলো ডাক দিয়া কয় মালিক রে, এরপরেও আপনি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আপনার গোলামি আমরা করব। আমার আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হওয়ার পর আমার আল্লাহ ওই জিন জাতিদেরকে আমার আল্লাহ বাঁচিয়ে রাখলেন। ওই যে আমার নবীর হাদিস, আল্লাহর পয়গম্বর আমার নবীজি ডাক দিয়া বলেন শোনো শোনো, ততদিন পর্যন্ত এই দুনিয়া টিকে থাকবে, যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে আল্লাহ বলনে ওয়ালা থাকবে। ওই জিনগুলোর ডাক আল্লাহ ওয়ালাদের খাতিরে আমার আল্লাহ এই দুনিয়াটারে টিকে রাখলেন, টিকে রাখলেন। আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া বলেন যখন সময় এই পৃথিবীর জমিনে আল্লাহ বলনে ওয়ালা থাকবে না, এই পৃথিবীটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না। আমার নবীজি বলেন এমন একটা সময় আসবে মানুষগুলো আল্লাহকে আল্লাহর নাম বাদ দিয়ে, আল্লাহর গোলামি বাদ দিয়া মন চায় জিন্দেগি যখন সময় শুরু করে দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সময় মানুষের তওবা কবুল করবেন না। ওয়াজাআত সাকারাতুল মাউতিল হক। আমার আল্লাহ একবার ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও হাতটারে উঠে ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও ডাক দাও না, বলো না আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন যখন সময় এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ বলনে ওয়ালা থাকবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায়া দেয় তখন সময় এই দুনিয়ার জমিনে কেউ থাকবে না, সব কিছু ধ্বংস করে দিবেন। আমার নবীজি বলেন দুইটা সময় মানুষের তওবা কবুল করা হয় না। ওয়াজাআত সাকারাতুল মাউতিল হক, যখন সময় বন্ধু সাকরাতের মুহূর্ত শুরু হয়ে যাবে ওই সময় আর কোনো বান্দার তওবা কবুল করা হবে না। আরেকটা সময় আমার আল্লাহ আর কারো তওবা কবুল করবে না, যখন সময় পশ্চিম আকাশে আমার আল্লাহ সূর্য উদিত করে দিবে, পূর্ব আকাশে সূর্য অস্তমিত করে দিবে, তখন সময় আর কোনো মানুষের তওবা কবুল করা হবে না, হবে না। এছাড়া প্রত্যেকটা সময় আমার আল্লাহ বান্দারে আমার আল্লাহ ডাক দেয় কি কোনো গুনাহগার বান্দা আমি আল্লাহ পাকের কাছে চাইলো, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। কিন্তু ওই সময় বান্দাগুলোর হুঁশ ফিরে আসবে। আমার আল্লাহ এমন একটা সময় কিয়ামতের পূর্ব মুহূর্তে আমার আল্লাহ পশ্চিম আকাশে সূর্য উদিত করে দিবে, ওই সময় আর কোনো মানুষের তওবা কবুল করা হবে না। নবীজির হাদিস, সহিহ হাদিস, আল্লাহ
আল্লাহর নবীজি বলেন মাটির খনিক সম্পদগুলো আমার আল্লাহ জমিনের উপরে বাহির করে দিবে। যেই সম্পদের জন্য ভাই ভাইকে হত্যা করে ফেলতো আমার আল্লাহ সকল সম্পত্তিগুলো মানুষদের কাছে আমার আল্লাহ বাহির করে দিবে। সকলের কাছে সম্পদ থাকার কারণে সম্পদের দাম থাকবে না, থাকবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন এমন একটা সময় আমার আল্লাহ উপনীত করে দিবে মানুষগুলোর সামনে, যখন সময় সুদখোর ঘুষখোর অন্যায়বাজ জুলুমবাজ টেন্ডারবাজ মদখোর জিনাখোর দিয়া দেশটা ভরে যাবে, তখন সময় আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যখন আল্লাহ বলনে ওয়ালা থাকবে না, আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবী ধ্বংস করে দিবেন। পাঁচটা জিনিস আমার আল্লাহ রব্বুল আলামিন কারোকে জানায়া দেন নাই। কোন মেয়েটার ঘরে ছেলে হবে না মেয়ে হবে, কখনো কোনদিন বিবাহ দেওয়ার সময় মা বাবা বইলা দিতে পারবে না। কোন জায়গার ভিতরে কোন দিন বৃষ্টি হবে পৃথিবীর কোনো মানুষ বলে দিতে পারবে না। কোন জায়গার ভিতরে কোন দিন ভূমিকম্প হবে পৃথিবীর কোনো মানুষ বলে দিতে পারবে না। কোন মানুষটার কোন দিন মরণ হবে এ বন্ধু এই তারিখটাও পৃথিবীর কারো কাছে জানা নাই, জানা নাই। এ বন্ধু কোন দিন এই পৃথিবীর সমাপ্তি ঘটে যাবে, এই পৃথিবীর আমার আল্লাহ শেষ করে দিবে, এই পৃথিবীর কিয়ামত কোন দিন হবে আমার আল্লাহ তাও কারোকে জানায়া দেন নাই। এই পাঁচটা ব্যতীত আমার আল্লাহ সবগুলো আমার নবীর মাধ্যমে জানায়া দিয়েছেন। এই পাঁচটা জিনিস আমার আল্লাহ আমার নবীকেও জানায়া দেন নাই। এ মুসলমান যুবক ভাই বাবাজিরা, মরতে হবে এটা যেমন বিশ্বাস করো, কিয়ামত হবে কিয়ামতের দিনের উপর বিশ্বাস করি কারা কারা? ওই কিয়ামতের হাসরের ময়দানে দাঁড়াতে হবে, এই জন্য আল্লাহ যেন আরশের ছায়ার নিচে স্থান করে দেয়। একবার হাতটারে উঠে ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও ডাক দাও না, বলো না আল্লাহ। যখন সময় আল্লাহ ওয়ালা এই পৃথিবীর জমিনে থাকবে না, থাকবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন কুল্লু মান আলাইহা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ধ্বংস করে দিব, কিছুই আমি আল্লাহ রাব্বুল আলামিন রাখবো না। কিভাবে ধ্বংস হবে আমার আল্লাহ এই জিনিসগুলো জানায়া দিয়েছেন। কোন দিন ধ্বংস হবে আমার আল্লাহ জানায়া দিলেন না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন বন্ধু আপনি জানা দেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই কিয়ামতের দিন অবধারিত করে রেখে দিয়েছি, যেই দিন মানুষ কোন দলে দলে উঠতে হবে। পৃথিবী কিভাবে কিয়ামত হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে আমার আল্লাহ কোরআন নাযিল করে জানায়া দিয়েছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়া নুফিখা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলের মুখের মধ্যে সিংহা দিয়া রাখছি টুটের আগায়। আমার আল্লাহ ইসরাফিলকে ডাক দিয়া বলবে ইসরাফিল সিংহার মধ্যে ফোঁক লাগাও। ইসরাফিল যখন সময় সিংহার মধ্যে ফোঁক মারবে এই পৃথিবীর কেমন অবস্থা হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়া নুফিখা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আমার আল্লাহ ইসরাফিলকে যখন সময় সিংহার মধ্যে বন্ধ ফোঁক
মারার কথা বলবে, এই পৃথিবীর কেমন অবস্থা হবে আমার আল্লাহ বলেন। ওই দিন আসমানটাকে আমার আল্লাহ দরজা বিশিষ্ট করে দিবে, আসমানের সকল দরজাগুলো আমার আল্লাহ খুলে দিবে। ওই দিন পৃথিবীর কেমন অবস্থা হবে, ওই দিন কেমন ভয়াবহ অবস্থা হবে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওই দিন জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, এমন ভূমিকম্প হবে নবীজি বলেন পৃথিবীটা রুইয়ের মতো